আলহামদুলিল্লাহ। আজ 9 জানুয়ারি, 25শে পৌষ, 19শে রজব, পবিত্র জুমাবার। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা তার খাস মেহেরবানিতে আজকে আমাদেরকে যথাসময়ে সুলাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে হাজির করেছেন। আমরা মসজিদে আসার সুযোগ পেয়েছি, আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা বাংলাদেশের একটি বিশেষ সময়ে এখন অবস্থান করছি। আগামীর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি আমরা। দীর্ঘদিন শাসন, শোষণ এবং জুলুমের শিকার হয়ে আমরা একটি ইনসাফপূর্ণ এবং বৈষম্যহীন একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম হোক, এটা আজকে পুরো দেশবাসীর অন্তরের কামনা। সে লক্ষ্যে রাষ্ট্রীয়ভাবে এগিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা আসলে কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না ওই জাতি তার নিজেদের ভাগ্য পরিবর্তনে সচেষ্ট না হয়। আল্লাহ তাআলা ওই ধরনের সরকারই জনগণের উপর গালিব করে দেন, জনগণের চরিত্র যেরকম হয়। সুতরাং আমরা যদি একটি ভালো শাসন চাই, একটা ভালো সরকার আসুক, এটা যদি আমরা আন্তরিকভাবে কামনা করি, তাহলে আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের নিয়ত, আমাদের তৎপরতা এবং আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের আকীদা, আমাদের সমস্ত তৎপরতাগুলো সহি হওয়া দরকার, আল্লাহমুখী হওয়া দরকার। পরকালীন সফলতার লক্ষ্যকে সামনে রেখেই আমাদের সিদ্ধান্ত নেওয়া দরকার। পৃথিবীর কেউ কখনো কারো কোনো সমস্যার সমাধান করার ক্ষমতাও রাখে না, যোগ্যতাও রাখে না। আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, সুতরাং আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া পরিকল্পনা, আল্লাহর দেওয়া নিয়ম পদ্ধতি, সেটাই হলো মানব জাতির জন্য সর্বাবস্থায় কল্যাণকর এবং উপযোগী। আল্লাহ তাআলা সেই পবিত্র কোরআনের মাধ্যমে কিয়ামত পর্যন্ত মানুষের চলার বিধান দিয়ে দিয়েছেন, আর সেটা বাস্তবায়নের পদ্ধতিও তিনি সর্বকালের, সর্বযুগের, সর্বমানুষের নেতা, সর্বশ্রেষ্ঠ মহামানব আল্লাহ তাআলার পরে যার স্থান, যাকে অনুসরণ না করলে, অনুকরণ না করলে, যাকে আদর্শ না মানলে কেউ কখনো আলোর পথ পেতে পারে না, মুক্তির পথ খুঁজে পেতে পারে না, শান্তির পথ আবিষ্কার করতে পারে না। সেই মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন কোরআনের বাস্তব ব্যাখ্যাদাতা, তিনি শ্রেষ্ঠ মুফাসসির, তিনি কোরআনের বাস্তব প্রমাণ। কোরআন হলো নূর, আর আল্লাহ রসুল হলেন কিতাবুম মুবিন, খোলা কিতাব। কোরআনের বিধানটা আমরা আল্লাহ রসুলের জীবন দিয়েই বিশ্লেষণ করতে হবে, এবং কোরআনে এমন কোনো হুকুম আহকাম নাই যেটা তিনি তার জীবদ্দশায় মানব জাতির সামনে বাস্তবায়ন করেননি। এই জন্য কিয়ামত পর্যন্ত মানুষের সামনে একটাই আলোর পথ, সেটা হলো কোরআনকে ভালোভাবে অনুসরণ করা, এটাকে আঁকড়ে ধরা। এটা যদি হয়, তাহলে মানব জাতি শান্তি পাবে, মুক্তি পাবে, কল্যাণের পথ খুঁজে পাবে, এবং একটি ইনসাফপূর্ণ, নিরাপত্তাপূর্ণ, সাম্য সম্পন্ন
কোনো ধরনের জুলুমবিহীন একটি সমাজ ব্যবস্থা কায়েম হতে পারে, যেটা আল্লাহ রসুল তার জীবদ্দশায় বাস্তবায়ন করেছিলেন। সুতরাং আমার আজকের আলোচনার বিষয় আমাদের দৃষ্টিভঙ্গিকে পরিষ্কার করার জন্য জাতিকে আজকে ভাবতে হবে, আজকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কোন দিকে যাচ্ছি। আমাদের সামনে আল্লাহ তাআলা যে সুযোগটা এনে দিয়েছেন, সেই সুযোগের আমরা সদ্ব্যবহার করতে পারি কিনা। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে এর খেসারত কিন্তু অনেক বছর ধরে দিতে হয়। এই জন্য সময়ের 1 ফুট, অসময়ের 10 ফুট। একটা দেশ পরিচালনার, দেশের পরিচালক বানানোর যে সুযোগ আমাদের হাতে আসছে, এটাকে আমরা কতটুকু কাজে লাগাতে পারি। ব্যক্তিগত সুযোগ সুবিধা, রাগ অভিমান, সম্পর্ক, আত্মীয়তা, দুনিয়াবি কোনো লোভ, এগুলোর সব কিছুর ঊর্ধ্বে উঠে আমরা আল্লাহর দ্বীনের বিজয়, আমরা কোরআনের বিজয়, ইসলামের বিজয়, মুসলমানের মুখ উজ্জ্বল হোক, আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন হোক এবং একটি শান্তিপূর্ণ ভীতিহীন সমাজ ব্যবস্থা বাংলাদেশে চলে আসুক, এটা যদি আমরা চাই তাহলে কোরআন থেকেই আমাদেরকে হেদায়াত নিতে হবে। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আল্লাহ নিজেই বলে দিয়েছেন যে তোমাদেরকে আমি অবশ্যই খেলাফত দান করব। আল্লাহর বিধান দেওয়ার দায়িত্ব আল্লাহর, এটাকে বিজয়ী করার ক্ষমতাও আল্লাহর। এবং আল্লাহ তাআলা যদি চান কোনো জাতিকে তিনি ইসলামের নিয়ামত দান করবেন, তাহলে তিনি শত ষড়যন্ত্র, শত বাধা বিপত্তি সব কিছুকে নস্যাৎ করে দিয়ে আল্লাহ তাআলা তার বিধানকে বিজয়ী করতে পারেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন তার সাক্ষী। যারা তাকে হত্যা করতে চেয়েছে, নির্মূল করতে চেয়েছে, 23 বছর ধরে যারা তার বিরোধিতা করেছে, এক মুহূর্ত শান্তিতে থাকতে দেয়নি। আল্লাহ রসুল কিন্তু সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আল্লাহর সহায়তা নিয়ে আল্লাহর দ্বীনকে তিনি পৃথিবীর অর্ধ জাহানব্যাপী আল্লাহর দ্বীনের প্রচার তিনি ঘটিয়েছিলেন। সুতরাং 90% মুসলমানের এই দেশে আল্লাহর দ্বীনের বিজয় হোক, এটা আমাদের ইমানের দাবি, এটা আমাদের মনের একান্ত কামনা। আমরা কোনো কিছুতেই তৃপ্তি পেতে পারি না, শান্তি পেতে পারি না যদি আমরা আমাদের জীবন ব্যবস্থার মধ্যে ইসলামী অনুশাসন খুঁজে না পাই। আমাদের কোনো কাজের মধ্যেই তৃপ্তি আসার কথা না যদি ইসলাম বিজয়ী না হয়। এই জন্য আল্লাহ তাআলা কিছু শর্ত দিয়েছেন, কিছু বাস্তবতার কথা বলেছেন এবং আল্লাহ তাআলা ওয়াদা করেছেন মুমিনদের কাছে। আমরা যদি আল্লাহর নিয়ামত পেতে চাই, খেলাফত ভিত্তিক ইসলামী জীবন ব্যবস্থা আমরা যদি লাভ করতে চাই, তাহলে আল্লাহ তাআলার দেয়া কিছু শর্ত আমাদেরকে পালন করতে হবে। আল্লাহ তাআলা সূরা নূরের 55 নম্বর আয়াতে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে খেলাফত পেতে হলে, ইসলামকে বিজয়ী করতে হলে, যারা এই বিজয়ের স্বপ্ন দেখেন, যারা এই বিজয়ের জন্য লড়াই করেন, জান দেন, প্রাণ দেন, ত্যাগ স্বীকার করেন, স্লোগান দেন, ঐক্যবদ্ধ হন, পরিকল্পনা করেন, জোট গঠন করেন, সব কিছুর মূলে আল্লাহর শর্তগুলো ঠিক আছে কিনা এটা প্রথমেই বিবেচনায় নিতে হবে। আমরা যত পরিকল্পনাই করি না কেন,
যদি আল্লাহর দেয়া শর্ত পূরণ না হয় তাহলে আল্লাহ তাআলা কিন্তু খেলাফত দেবেন না, ইসলামের বিজয় আসবে না। বিশ্বে আজকে 100টির মতো মুসলিম রাষ্ট্র আছে, কিন্তু কোথাও সত্যিকারভাবে আল্লাহর দ্বীনের বিজয় আসে নাই। কেউ কোনো না কোনো পরাশক্তির আশ্রয়ে লালিত পালিত। তার কারণ হলো আল্লাহ তাআলা যেই মৌলিক শর্তগুলোর কথা বলেছেন সেই শর্ত পালনে অবহেলা, সেই শর্ত পূরণ না হওয়া। এজন্য আজকের আয়াতে আমরা দেখব যে আল্লাহ যেই শর্তগুলো বলেছেন সেই শর্তগুলোর আলোকে আমরা আমাদের জীবনকে সাজাতে পারি কিনা। আল্লাহ পাক বলেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাহলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাহলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইয়্যা ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে ঘোষণা করছেন যে ওয়াদাল্লাহুল্লাযীনা, আল্লাহ তাদের সাথে ওয়াদা করছেন। আল্লাহর ওয়াদা, আল্লাহ ওয়াদা দিচ্ছেন, আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছেন। আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তোমাদের মধ্যে যারা সত্যিকার ঈমানদার, ঈমানের যেটা দাবি সেই সত্যিকার দাবি যদি তোমরা পূরণ করতে পারো, ওয়া আমিলুস সালিহাত, এবং তোমাদের সমস্ত আমলগুলো তোমরা দুনিয়ার যা দায়িত্ব পালন করো এই আমলগুলো যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, আমলে সালেহ হিসাবে আল্লাহ যদি তোমাদের তৎপরতা কবুল করেন, তোমাদের সময় দান, তোমাদের ত্যাগ তিতিক্ষা, তোমাদের অর্থ ব্যয়, তোমাদের সংগ্রাম, তোমাদের বক্তব্য, তোমাদের বিশ্রাম, তোমাদের ছুটে চলা, তোমাদের গবেষণা করা, সবগুলো যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, আমি ওয়াদা করছি লা ইস্তাহলিফান্নাহুম ফিল আরদ, আমি তোমাদেরকে অবশ্যই খেলাফত দান করব। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তোমরা শুধু দুইটা দাবি পূরণ করো, সেটা হলো সত্যিকার ঈমানদার হিসাবে নিজেদেরকে পরিণত করো, আর যা করবে দুনিয়ায় দায়িত্ব পালন, বেঁচে থাকার জন্য তোমাদের পক্ষ থেকে যা সম্পন্ন হবে সবগুলো যাতে আল্লাহর কাছে কবুল হয়। তোমার ঘুমানো থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, লেখাপড়া, চলাফেরা, বিনোদন, অনুষ্ঠান, পরিবার, সমাজ, রাষ্ট্র, চুক্তি, তেলাওয়াত, গবেষণা, সমস্ত কিছু যাতে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়। যে আমলটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য সেটা যতই ক্ষুদ্র হোক না কেন সেটাই আমলে সালেহ। আর অনেক ভালো ইবাদত যদি আল্লাহ কবুল না করেন, আমি নামাজ পড়লাম, তাহাজ্জুদ করলাম, হজ করলাম, রোজা রাখলাম, দান খয়রাত করলাম, কিন্তু আল্লাহ এগুলো কবুল করলেন না, তাহলে এগুলো আমলে সালেহের মধ্যে পড়ে না। এই জন্য দিন প্রতিষ্ঠা হওয়ার জন্য, বিজয়ের স্বপ্ন দেখার জন্য জনগণকে, জাতিকে এগিয়ে আসতে হবে দুটো শর্ত পূরণের জন্য। একটা হলো আমার ঈমান ঠিক করতে হবে,
আমাকে শুধু আদমশুমারির মুসলিম হলে হবে না, আমাকে আল্লাহ রসুলের আদর্শের আলোকে মুসলমান হতে হবে। আর আমি আমার সুবিধা অনুযায়ী আমল করলে হবে না, আমার আমলটা হবে আল্লাহর দেওয়া নির্দেশ মতো আর রসুলের দেখানো পথে। আমলে সালেহ হওয়ার জন্য দুটো শর্ত অতীব গুরুত্বপূর্ণ। একটা হলো হুকুমটা আল্লাহর কিনা, আর বাস্তবায়নের পদ্ধতিটা রসুলের পদ্ধতিতে কিনা। আল্লাহর উদ্দেশ্যে হতে হবে, রসুলের সুন্নাহ অনুযায়ী হতে হবে, তাহলেই ঈমানের শর্ত এবং আমলের শর্ত পূরণ হবে। আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, কিন্তু নামাজের জায়গায় থেকে যায়, রোজা রোজার জায়গায় রেখে যায়, হজ এহরাম খোলার আগেই হজের গুণাবলী শেষ হয়ে যায়, জাকাতের সুফল আমরা পাই না, তাহাজ্জুদের সুফল আমরা পাই না। আমাদের ব্যক্তি জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবনে এগুলোর তেমন কোনো প্রতিফলন আসে না। তাহলে সমস্যাটা কোথায়? আমি তো ইমানদার, আমি তো মুসলিম, আমি তো আল্লাহর কাছে দোয়া করি, কান্নাকাটি করি, আমি তো আল্লাহর কাছে চোখের পানি ফেলি, আমি তো সারাদিন চিন্তা করি যে আমি কিভাবে বেহেশতে যাব, আমার সমস্ত তৎপরতার উদ্দেশ্য আমি কিভাবে জাহান্নাম থেকে বেঁচে থাকব। কিন্তু আল্লাহ তাআলা আমাকে সেই সুযোগ আদৌ দিচ্ছেন কিনা, আমি সে পর্যায়ে যেতে পারছি কিনা। সারা বছর আমি পড়াশোনা করলাম, অনেক টাকা পয়সা শ্রম দিয়ে আমি পরীক্ষা দিলাম, আর রেজাল্টে আসলো 0, পাশের খাতায় আমার নাম নাই। আমরা মুসলমানেরা এই পর্যায়ে আছি কিনা, এটা আজকে গভীরভাবে বিশ্লেষণের দাবি রাখে। আল্লাহর দ্বীন বিজয়ের জন্য এত মানুষ লাগে না। পৃথিবীতে ইসলাম বিজয়ী হয়েছে সবসময় সংখ্যালঘিষ্ঠ মানুষ দিয়ে। কম সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষের উপর বিজয় হয়েছে। কম সংখ্যক মুসলমান বেশি সংখ্যক কাফেরের সাথে যুদ্ধে বিজয় হয়েছে। মদিনায় যখন ইসলামী রাষ্ট্রের ঘোষণা দেওয়া হয়, তখন মুসলমানের সংখ্যা ছিল 5 ভাগের 1 ভাগ। অথচ এই 80% মানুষ 20% মানুষকে মেনে নিল, আল্লাহ রসুলকে নেতা হিসাবে মেনে নিলেন। সবাই তাকে এক বাক্যে সমর্থন করল, কারণ 20% মানুষ যারা ছিলেন তারা এই 2টি গুণে অধিকারী ছিল। একটা হলো ঈমানের বলিষ্ঠতা, ঈমানের নিষ্কলুষতা, ঈমানের খুলুসিয়াত, ঈমানের শর্ত তারা পূরণ করেছিলেন। 2 নম্বর হলো তারা যা করতেন আল্লাহকে খুশি করার জন্য করতেন। আল্লাহ তাআলা তাদের সকল কাজের মধ্যেই সওয়াব দিতেন। তারা আল্লাহকে খুশি করার জন্য কাজ করতেন, রসুলের পদ্ধতিতেই করতেন। কিন্তু আমরা কেন পাচ্ছি না? আমাদের সমস্যা কোথায়? আমাদের আলোচনায় আমরা দেখতে পাচ্ছি যে ঈমানের সুফল পেতে হলে, ইবাদতের রেজাল্ট পেতে হলে, আমলনামা বাড়ি করতে হলে ছিদ্র পথ বন্ধ করতে হবে। যে কাজগুলো আমল নষ্ট করে দেয় ওই কাজগুলো চালু থাকবে, আর আমি আমলও করতে থাকব। তাহলে এটা হলো ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে পানি রাখার মতো। আমার কলসির মধ্যে, আমার গ্লাসের মধ্যে নিচে ছিদ্র আছে, আর আমি সারাদিন পানি ঢালতেছি, এই পানি কি আদৌ থাকবে? আমাদের সমস্যা এই জায়গায়। বাংলাদেশে ওয়াজ নসিহত কম হয় না,
ইবাদতের আনুষ্ঠানিকতা বাংলাদেশের মতো কোথাও নাই। এত এত প্রতিষ্ঠান, এত ফুরকানিয়া, এত ওয়াজ মাহফিল, এত মসজিদ মাদ্রাসা। বাংলাদেশটাকে বলা হয় মসজিদের দেশ, ঢাকাকে বলা হয় মসজিদের শহর। কয়েক বর্গ মাইল যেতে না যেতে এক একটা মসজিদ, কিন্তু মসজিদও আছে, আবার নাট্যশালাও আছে, ওয়াজ মাহফিলও হয়, পাশে পাশে আবার গানের অনুষ্ঠানও সমান তালে চলে। ফলে এই ছিদ্র পথগুলো যতক্ষণ বন্ধ হবে না ততক্ষণ পর্যন্ত আমরা ইমানের সুফল, আমলের সুফল এটা আমরা লাভ করতে পারব না। মৌলিকভাবে, জাতীয়ভাবে, আমাদের জাতিগতভাবে আমরা কিন্তু 4টা অপরাধের সাথে জড়িত, যে অপরাধগুলোর কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সুফল দিচ্ছেন না, আল্লাহর কাছাকাছি আমরা যেতে পারছি না। তার মধ্যে 1 নম্বর মৌলিক অপরাধ, মৌলিক সমস্যা, সেটা হলো আমরা জাতি হিসাবে সৎ না, সত্যবাদী নয়। মিথ্যাটা আমাদের রক্ত মাংসের সাথে মিশে গেছে। কথায় কথায় আমরা মিথ্যা বলি, অথচ অনেক অমুসলিম জাতি আছে, তারা কিন্তু মিথ্যা বলে না। অপরাধ করেছে অকপটে স্বীকার করবে, তাদের ঈমান নাই, কিন্তু তারা সত্যবাদী। একটা জায়গায় একটা কলম পড়ে রয়েছে, তার মধ্যে ঈমান নাই, কিন্তু এই কলমটা কেউ নিবে না। মালিক যতক্ষণ খুঁজে পাওয়া যাবে না ওই কলমটা ওখানেই পড়ে থাকবে। আর আমাদের মুসলমানদের দেশে মসজিদ পর্যন্ত নিরাপদ নয়, মসজিদের দান বাক্স চুরি হয়ে যায়, মসজিদের ব্যাটারি নিয়ে যায়, দামি স্যান্ডেল নিয়ে মসজিদে ঢোকা যায় না। তাহলে এই মুসল্লি দিয়ে আপনি কি করবেন? এই ধরনের মুসল্লির উপর সালাতের কি এফেক্ট পড়বে? সুতরাং ঈমানের সুফল পেতে হলে জান যাবে, কিন্তু আমি মিথ্যার আশ্রয় নেব না। প্রয়োজনে আমার সব শেষ হয়ে যাবে, আমার ফাঁসি হবে, কিন্তু আমি কখনো মিথ্যা সাক্ষী দেব না। আমি অস্বীকার করব না যে আমি অপরাধ করি নাই। আজকে গড়ে গড়ে মিথ্যা, সমাজে মিথ্যা, রাষ্ট্রে মিথ্যা, ওয়াজের মধ্যে মিথ্যা, বয়ানের মধ্যে মিথ্যা, শিক্ষার মধ্যে মিথ্যা, ব্যবসার মধ্যে মিথ্যা, রাজনীতিতে মিথ্যার সাগর। তো এই দেশে আপনি বরকতটা কোত্থেকে আসবে? বরকত আসার প্রধান যে হাতিয়ার, সত্যবাদিতা। আল্লাহ নিজে সত্য, আর সত্যবাদীকেই তিনি সাহায্য করেন, তাকে পছন্দ করেন। সুতরাং কোনো ক্ষুদ্র স্বার্থ হোক, বৃহত্তর স্বার্থ হোক, জাতীয় স্বার্থ হোক, কোনো কারণে কোনো মিথ্যার সাথে নিজেকে সংযুক্ত করা যাবে না, কোনো মিথ্যাবাদীকে সাপোর্ট দেওয়া যাবে না, কোনো মিথ্যাবাদী দলের পক্ষে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করা যাবে না। এটা করলে আল্লাহর সাহায্য আসবে না। জাতীয় চরিত্র বদলাতে হবে, জাতিকে এক জায়গায় আসতে হবে যে আমরা হকের উপর আছি। আমাদের দেশে সবচেয়ে জুলুম হয় কোন মাসে? রমজান মাস। অথচ রমজানটা রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, কিন্তু বাংলাদেশে রমজানে সবচেয়ে বেশি ভেজাল চলে, রমজানে সবচেয়ে জিনিসপত্রের দাম বেশি নেওয়া হয়, রমজানে ঝগড়াঝাটি বেড়ে যায়, রমজানে হিংসা বেড়ে যায়। তাহলে আমরা করছি কি আর হচ্ছেটা কি?
রমজানে কেন জিনিসপত্রের দাম বাড়বে? কারণ আমি যার থেকে দাম বেশি নিচ্ছি সেও রোজাদার, আমি নিজেও রোজাদার। একজন ভালো রোজাদার কিভাবে আর একজন রোজাদারকে কষ্ট দিতে পারে? এই কষ্ট দেওয়াটা এটা কোনো মুসলমানের বৈশিষ্ট্য তো হতে পারে না। আমার কাছে একটা উদাহরণ আছে। সাতক্ষীরার এক অমুসলিম মুড়ি বিক্রেতা, যে রমজান আসলে মুড়ির দাম কমিয়ে ফেলত। অন্য সময় যদি 2 টাকা হয়, রমজান আসলে সে 25 পয়সা কম নিত। তৎকালীন সময়, অনেক আগের কথা। অর্থাৎ সে বলতো যে আমি মুসলমান না হতে পারি, কিন্তু এতগুলো মানুষ যে রোজা পালন করবে, আমি যদি তাকে একটু সাহায্য করতে পারি, এটা আমার মনের তৃপ্তি। অথচ আমরা যারা আজকে ব্যবসায় অতিরিক্ত জুলুম করতেছি, জিনিসে ভেজাল দিচ্ছি, ওজনে কম দিচ্ছি, আমরা সবাই রোজাদার, তাহাজ্জুদ গুজার, তারাবি পড়ি, কোরআন খতম করি, তাহলে আসল জায়গায় ঠিক না হলে এই খতম, এই তারাবি, এই তাহাজ্জুদ, এই তাহালিল, এই তাসবিহ আপনাকে কোনো কাজ দিবে না। এই কারণে রমজানের পরে মানুষের চরিত্র আরও নষ্ট হয়। হজ করার পরে মানুষ আরও বেশি ফেরুসাস হয়ে যায়, সে আরও বেশি দুর্নীতিতে লিপ্ত হয়। এই জন্য সার্বিকভাবে ইমানের সুফল পাওয়ার জন্য সবচেয়ে বড় হাতিয়ার যেটা, সেটা হলো সততার উপর অটল থাকতে হবে। আমাকে পার্সোনালি সৎ হতে হবে যে আমি আমার দায়িত্বের ব্যাপারে কতটুকু আন্তরিক। আমি কি আমার বসের জন্য দায়িত্ব পালন করি, নাকি আল্লাহ তাআলা আমাকে এটা করার জন্য বলেছেন এই জন্য করি? জাতীয়ভাবে আজকে আমাদের চরিত্রটা এভাবে মিথ্যার উপর উঠে যাওয়ার কারণে আমরা কিন্তু কোনো ইবাদতের সুফল পাচ্ছি না। আমাদের ঈমানটা মনের অজান্তেই নষ্ট হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এক মহিলা জিনা করার অপরাধী হলেন, দুনিয়ার কেউ জানে না, কিন্তু সে বুঝতে পারল ইসলামে যেহেতু জিনা করা হারাম, আমি করে ফেলেছি শয়তানের ধোঁকায় পড়ে। দুনিয়ার মানুষ হয়তো বুঝতে পারে নাই, কিন্তু আমি এই মিথ্যা নিয়ে আল্লাহর কাছে যদি আমি চলে যাই, আমাকে তো আযাবের মুখোমুখি হতে হবে, আমাকে তো জাহান্নামে জ্বলতে হবে। সুতরাং ওই জিনাকার মহিলা সততার প্রমাণ দিতে গিয়ে পরকালীন ভয়ের থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রসুলের দরবারে হাজির হলেন। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদের সাথে কথা বলছিলেন। এই অবস্থায় ওই মহিলাটা এসে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। আল্লাহ রসুল যখন শুনলেন যে মহিলাটা জিনা করেছি বলছে, রসুল জানেন এর শাস্তি কি ভয়ঙ্কর। কেউ যদি জিনার কথা স্বীকার করে, এটা প্রমাণিত হয়, ইসলামের দণ্ডবিধি হলো তাকে পাথর মেরে হত্যা করা। যেহেতু মহিলা মানুষ, সুতরাং আল্লাহ রসুল প্রথম বলাতে একটু না বুঝার বান করলেন। আল্লাহ রসুলের চেহারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্যদিকে ফিরিয়ে নিলেন, মহিলাটা যাতে একথা যাতে বেশি প্রচার না হয়, কারণ তিনি আমলে নিলে এটা বাস্তবায়ন করতে বাধ্য। মহিলাটা দেখল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় খেয়াল করেন নাই। তিনি যদিও বা খেয়াল করেছেন, কিন্তু তিনি ওই মহিলার কথাটাকে আমলে নেন নাই। মহিলাটা আল্লাহ রসুল যেদিকে ফিরে গেলেন, ওই দিকে গিয়ে আবার দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে আপনি পবিত্র করুন। এইভাবে 3 বার বলার পরে আল্লাহ রসুল বললেন যে তোমার কি সেন্স ঠিক আছে? তুমি যা বলছো এটা কি সুস্থ মাথায় বলতেছো, নাকি
কোনো উত্তেজনার কারণে, অন্য কোনো কারণে? মহিলাটা বলল, না, আমি সম্পূর্ণ সুস্থ, আমি জেনে শুনে সুস্থ মস্তিষ্কে আমি বলতেছি। আল্লাহ রসুল বলছেন, তুমি কি এর পরিণাম জানো? মহিলাটা বলল, আমি অবশ্যই জানি, আমি পরিণামও জানি এবং আমি যা বলছি সেটা সত্য কথাই বলছি। আমি অন্য কোনো কারণে আপনার সামনে এই মামলাটা আনি নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, দেখলেন যে মহিলাটা গর্ভবতী। মহিলাটা বলল যে, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে বাচ্চা, আমি যে জেনা করেছি এটার প্রমাণ নিয়ে আমি এসেছি, আমার পেটের মধ্যে বাচ্চা। আল্লাহ রসুল বললেন, যেহেতু তোমার পেটে বাচ্চা, ওই বাচ্চার তো কোনো অপরাধ নেই, সুতরাং তোমাকে যদি আমি হত্যা করি বাচ্চাটাও নষ্ট হয়ে যাবে। এই জন্য তুমি বাচ্চাটা ডেলিভারি করার পরে তুমি আমার কাছে আবার আসো। আল্লাহ রসুল পাঠিয়ে দিলেন। ওই মহিলাটা চলে গেল। নির্দিষ্ট সময়ের পরে বাচ্চা প্রসব হলো। বাচ্চাকে কুলে নিয়ে দুধ খাওয়া অবস্থায় কয়েক মাস যেতে না যেতেই ওই বাচ্চাসহ মহিলাটা আবার আসলো। দুনিয়ার কেউ তাকে বাধ্য করছে না, সমাজ, দেশ, বিচারপতি কেউ তাকে বলে নাই যে তুমি রসুলের কাছে বিচার দাও। এই ঘটনা কেউ জানে না, কিন্তু মহিলার মনে পরকালীন ভয়টা এত বেশি আসর করেছে যে আমি দুনিয়ায় পাথর খেতে পারি, কিন্তু দুজকের আগুনে আমি জ্বলতে পারবো না। আমার শাস্তিটা যদি পৃথিবীতে হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা আমার তওবা হয়তো কবুল করবেন, আমাকে মাফ করবেন। এই জন্য বাচ্চা কোলে নিয়ে আল্লাহ রসুলের কাছে আবার আসলেন। আল্লাহ রসুল দেখলেন যে বাচ্চাটা এখনও ছোট। বললেন যে, বাচ্চার অধিকার হলো 2 বছর পর্যন্ত দুধ পান করা, সুতরাং তোমার সময় তো এখনও 2 মাস মাত্র, তুমি 2 বছর পরে আসো। ওই বাচ্চাটা দুধ ছাড়ানোর পরে সেটা আমি কারো আশ্রয়ে দেব, এরপরেই তোমাকে শাস্তি দেওয়া হয়। তাহলে একদিকে মানবাধিকার, অন্যদিকে ইসলামের বিধান কার্যকরী করা। দয়া দেখানোরও কোনো সুযোগ নাই, আবার কারো উপর জুলুম করারও কোনো রাস্তা নাই। এই জন্য আল্লাহ রসুল তাকে আবার পাঠিয়ে দিলেন। ওই মেয়েটা 2 বছর পার হওয়ার পরে শিশুটা যখন নিজে নিজে খেতে পারে, অন্য খাবার যখন খেতে পারে, তখন তার হাতে একটা রুটি দিয়ে আল্লাহ রসুলের দরবারে আবার হাজির হলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার বাচ্চা বড় হয়ে গিয়েছে, সে এখন নিজে রুটি খায়, তার হাতে আমি রুটি দিয়েছি, সে খাচ্ছে, দেখেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে বাঁচান, আমাকে পবিত্র করেন, আমাকে শাস্তি দেন, আমি জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না, দুনিয়ায় যা হবার আমাকে করেন, আমি তওবা করছি, আমাকে আপনি শাস্তি দিন। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামকে ডাকলেন, বললেন যে এই মহিলাকে যেহেতু সে নিজেই স্বীকৃতি দিয়েছে এবং তার প্রমাণও পাওয়া গেছে, সুতরাং তাকে মাঠের মধ্যে নিয়ে যাও, তাকে পাথর নিক্ষেপে হত্যা করো। ওই মহিলাটাকে ইসলামী বিধান অনুযায়ী চারিদিক থেকে পাথর নিক্ষেপে তাকে যখন রক্তাক্ত করা হচ্ছে, সেই পাথরের আঘাতে রক্ত চারিদিকে ছিটিয়ে পড়ছে। সেই রক্তের একটা ফোঁটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে এসে পড়ল, তার কাপড়ে লাগলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু নাক ছিটকালেন, একটু বিরক্ত হলেন। বললেন যে এই ধরনের একটা পাপিষ্ঠ মহিলা, তার রক্তগুলো আমার গায়ে পড়ল। তিনি একটু অসন্তুষ্টি দেখালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খেয়াল করলেন, বললেন যে উমর, কোন কারণে তোমার মন খারাপ?
তোমার গায়ে জেনাকার মহিলার রক্ত পড়েছে এই কারণে, কিন্তু উমর জেনে রাখো, দুনিয়ার সমস্ত অপরাধীর তওবা যদি ভাগ করে দেওয়া হয়, এই মহিলার তওবা তার চেয়েও বেশি। সে যখন নিজে নিজে শাস্তির মুখোমুখি হয়েছে, এই বান্দি আল্লাহর এখন প্রিয় বান্দা, তার সমস্ত অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছেন। সুতরাং তোমার এই ধরনের পবিত্র মহিলা পৃথিবীতে আর নাই, যে নিজের অপরাধ বুঝতে পেরেছে, যে নিজে নিজেই শাস্তিকে কবুল করে নিয়েছে। সুতরাং ঈমান কি জিনিস মহিলার ওই জীবনী দিয়ে আমরা বুঝতে পারি। আমরা সামান্য কারণেই মিথ্যা বলি, সামান্য কারণেই অপরাধ লুকাতে চাই, যে কেউ দেখে নাই, আমি আমার লাভের জন্য করে ফেললাম, আর আমি আল্লাহর কাছে বলি যে আল্লাহ তুমি আমার ইবাদত কবুল করো। এটা কখনো হতে পারে না। এই জন্য সত্যবাদিতা এটা হলো ইসলামের প্রাণ, এটা ইমানের প্রাণ, ইমানের মেরুদণ্ড। জাতীয় চরিত্র যতদিন সত্যবাদী হবে না, মানুষ যতদিন সততার উপর প্রতিষ্ঠিত হবে না, সততার জয়গান যতদিন মানুষ উপরে তুলে ধরবে না, সৎ মানুষকে যতদিন মানুষ মূল্যায়ন করবে না, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা বিজয় দিবেন না। বিজয়ের জন্য ঈমান শর্ত, আর ঈমানের জন্য সততা থাকা শর্ত, সত্যবাদী হওয়া শর্ত। এই জন্য ঈমানের এই জায়গায় আমরা একটু সংশোধন হওয়ার চেষ্টা করি। সত্যবাদিতা সবসময় মানুষকে মুক্তি দেয়, কখনো ক্ষতি করে না। ওই মহিলাটা হয়তো দুনিয়াতে শাস্তি পেয়েছে, কিন্তু পরকালীন সে জান্নাতের অধিকারী হয়ে গেছে। আপনি হক কথা বলার কারণে হয়তো কিছু লাভ কম হলো, কিন্তু আখিরাতে আপনি লাভবান হবেন। আমার প্রতিবেশী কম বুঝে, দলিলপত্র কম জানে, তার প্রভাব কম, এই জন্য বিভিন্ন আইনে মারফেজ দিয়ে আমি কিছু জায়গা আমার মধ্যে ঢুকিয়ে ফেললাম। এই অপরাধের কোনো প্রায়শ্চিত্ত আপনি কোনো আমল দিয়ে করতে পারবেন না। এই 1 ইঞ্চি জায়গা আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। আপনি তো দুনিয়াতে থাকবেন না, আপনার ছেলে মেয়েদেরকে আপনি দিয়ে গেলেন, আপনি কি পেলেন? আপনার ভাগে আপনি পেলেন জাহান্নাম, আর ছেলে মেয়েরা এটা নিয়ে ঝগড়াঝাটি করে কেউ মারা গেল, কেউ আহত হলো, কেউ সম্পর্ক নষ্ট করলো, তাদেরও আপনি ক্ষতি করে গেলেন। সুতরাং আমরা ছাড় দিতে শিখি। আমি ঠকি, আমার জায়গা যদি কেউ 1 হাত বেশি নেয়, 1 ফুট বেশি নেয়, আমার কোনো লস নাই। কারণ আমি পৃথিবীতে আসার সময় কোনো জায়গা নিয়ে আমি আসিনি। আমি এসেছি কালীগাই, একটা জামাও ছিল না, আবার যাব কালীগাই। আমার পরনে যা আছে সব খুলে নেবে, একটা সুতা থাকলে এটাও খুলে নেবে। মাঝখানে এগুলোতে আমরা মানুষের জিনিস নাড়াচাড়া করতেছি। জমিনের এই পিঠে লেখা থাকে আব্দুল করিম, আবার ওই পিঠের লেখা থাকে আব্দুর রহমান। আব্দুল করিমের কাছে কতদিন থাকবে, আব্দুর রহমানের কাছে কখন যাবে, এটা জমিনের পিঠের মধ্যে লেখা থাকে। তা আপনি কেন এগুলো নিয়ে ঝামেলা করেন, এগুলো নিয়ে টেনশন করেন, এগুলো নিয়ে যুদ্ধ করেন? আপনি কেন জমিনে সাইনবোর্ড লাগান যে এই জমির মালিকদার অমুক? আপনি যদি মালিক হতেন তাহলে এটা ছেড়ে আপনাকে চলে যেতে হয় কেন? আপনার খবর কেন কবরস্থানে চলে যায়? আপনাকে তো ওই জমিনেই কবর দেওয়ার কথা ছিল। আপনি লেখেন যে এটা আমার বিলা বাসভবন, যে হোয়াইট হাউস আপনি করলেন, আপনি মৃত্যুর পরে এই হোয়াইট হাউসে তো আপনাকে তুলেও না, উঠান থেকে বিদায় দে। তাহলে কিসের আশায়, কিসের নেশায়, কিসের লোভে আমরা
সততাকে বিলীন করছি, আমরা মিথ্যার আশ্রয় নিচ্ছি, আমরা মানুষকে ঠকাচ্ছি, আমি লাভবান হওয়ার চেষ্টা করছি, আসলে সব ভুল আর ভুল। এই ভুলের মিছিল যদি একবার শুরু হয়, লোক যদি মানুষকে একবার পেয়ে বসে, মিথ্যার আশ্রয় যদি মানুষ একবার নেয়, তাহলে এটার সিরিয়াল আর কখনো ভঙ্গ হয় না। মিথ্যার বৈশিষ্ট্যই হলো একটা মিথ্যাকে জায়েজ করার জন্য আরও শত মিথ্যা আপনাকে জোড়া লাগাতে হবে। সত্য কথা একবার বললেই হয়, সিরাতুল মুস্তাকিম একটাই, এই মসজিদে আসার রুট একটা মাত্র, কিন্তু আপনি যদি অন্য পথে ঢুকতে চান আরও শত শত পথ বের করা যাবে। এই জন্য ইসলাম সত্য, এবং সত্যটাই আলো, সত্যটাই নূর, সত্যটাই নাজাতের পথ। আমরা সত্যকেই আঁকড়ে ধরি, তাহলে আপনি কম আমল করলেও আল্লাহর কাছে পুরস্কার পাবেন, ইমানের মজা পাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।